গইটা দিয়ে অপ্তা বাড়ার দিকে এটা কি গেছে এই ইয়াডার হাম্বাডার আগাডার মাঝে উঠটা আমি একের পুরাপুরি একের মনে কি ভিডিওটা আপনারা দেখাইম। সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ভালোবাসার মানুষেরা এটি কি ছাগল নাকি? ও ছাগলই তো চলে আসলাম আজকে চাপিতলা বৃষ্টিপুরের রাস্তার দিকে, কারণ কি এর সাথে একটা ইট খোলা। তো ইট খোলাটা কিন্তু আসলে অনেক বড়, এই যে দেখতেছেন অনেক সুন্দর। আর তারপরে এই যে এই মনে করেন কি এই যে মাটিগুলা দেখতেছেন এইগুলা দিয়ে ইট বানা। তো এই যে সাথে আছে আমার এই রাশেদ ভাই, আরেক ভাই আছে এই যে রাজীব ভাই ওমান প্রবাসী, আরেকজন দুবাই প্রবাসী। তো তারা লয়ে একটু ঘুরতাম আইলাম। তো এই যে ইট কিভাবে বান আপনারা একটু দেখাইতাম আইলাম আর কি, যে ইট কলার পরিবেশটা কিরকম লাগে অবশ্যই আপনারা না দেখলে যারা প্রবাস থেকে দেখেন আসলে আপনারা খালি কিন্তু একটু অর্ডারই দিলেন যে এত হাজার ইট লই ফেরো 50,000 ভোরে কইলাম যে 50,000 ইট লই ফেরো বা 30,000 ইট লই ফেরো যাবে বিল্ডিং একটা তুইলাম। আপনারা কিন্তু আসলে মূলত ইটটি কি মিলে তৈরি হইতেছে কি মিলে বানাইতেছে ওইগুলা কিন্তু দেখেন না। তো ওইগুলা দেখানোর জন্য কিন্তু চলে আসলাম আজকে ইট কলার মধ্যে। অবশ্যই আপনাদের ইট কলার ভিডিওটা কিরকম লাগে অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন। ভালোবাসার মানুষেরা যারা আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন, এইটা কি ছাগলের যেমন ঘাস কানা ইট খা না ঘাস হইতে হয় গা হালকা পাতলা ঘাসটি খাইতেছে। তো এই ছাগলটি মনে হয় এই ইট কলা মাহাজনেরা যারা আছে ওনারারই। তো এই যে দেখেন ইট কলার এইটা নাকি হাম্বা একটা, এইটা একটা ধুমা বাইর মনে কি ওই ইটটি যে সময় ফুরে সেই সময় মনে কি এইটা একটা ধুমা বাইর। আর এখন তো মনে কি ইট অবশিষ্ট মনে কি পুরা ইট না বানাই লাগছে তো এলিকে আর ধুমাটা বাইরিতেছে না, বুঝছেন না? নাই তো বাইরে লিলে এই ধুমাটা কিন্তু আসলে আপনারা দেখাই তাহলে আচ্ছা ধুমাটা যে সময় বাইরিব এই সময় একটা জিনিস বিশ্বাস রাখেন আমার প্রতি ইয়াডার হাম্বাডার আগাডার মাঝে উঠটা আমি একের পুরাপুরি একের মনে কি ভিডিওটা আপনারা দেখাইম। এরপরে মনে কি এতক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে হইব অবশ্যই। তো আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগতেছে? মা হ্যাঁ দিঘি, এটা কি দিঘি না? হ্যাঁ দিঘি তো এই যে মাসাল্লাহ দিলে এই যে দেখেন আমার আফারা দেন কত সুন্দর গল্প কথা আছে পাহাড়ের মাঝে। তো পাহাড়টাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে তো এই যে দেখতেছেন দিঘিটা কিন্তু আসলে অনেক বড়। তো এই পাহাড়ের মাটিগুলো কিন্তু কাইটা নিয়ে ইট বানা, বুঝছেন? এই প্রবাসী ভাইরা দেখতেছেন মনেন কি ইট আসলে কিন্তু মনেন কি ইট দিয়া বিল্ডিং তুললে কিন্তু আসলে অনেক মজবুত। তো এই যে দেন মনেন কি এই রিজার্ভে এই মাটিগুলা রাখছে ইট বানানোর জন্য। ও মায় ও গো এটা দিয়ে অপ্তা বাড়ার দিঘি, এটা কি গেছে ও ভাই? এটা কি গেছে? হ্যাঁ এটা কি শিখেছে? তো এই যে আসলে কিন্তু অনেক অসাধারণ লাগতেছে আমার কাছে। তো আমি কিন্তু আপনারা কথা দিলাম কিন্তু এই যে হাম্বাটার উপরে আপনারা ভিডিওটা দেখাম কোনো একদিন, বুঝছেন নি? দেখেন রাখ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে লাইভ আর ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।